হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 40+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নোত্তর, এবং এটি হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 60 নাম্বার প্র্যাকটিস সেট। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি এবং আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই প্রথম ক্লাসে কি বলা রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মাঝে অবস্থিত? কুমায়ুন যে হিমালয় কোন দুটি নদীর মাঝে অবস্থিত যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শতদ্রু ও কালী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি হিমালয়ের অন্যতম একটি প্রধান প্রাকৃতিক বিভাগ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সমাজবাদের যে জয়প্রকাশ নারায়ণ মিউজিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লখনৌ। মনে রাখবে জয়প্রকাশ নারায়ণকে লোকনায়কও বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এখানে বলা রয়েছে ভারতে কত বছর অন্তর জনগণনা অর্থাৎ সেন্সাস করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 10 বছর অন্তর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ভারতে প্রথম জনগণনা কত সালে হয়েছিল? 1872 সালে লর্ড মেয়র আমলে হয়েছিল। এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন। বিশ্বের প্রথম মানব হৃদয় প্রতিস্থাপন কে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিশ্চিয়ান বার্নার্ড। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1967 সালে দক্ষিণ আফ্রিকায় এই অস্ত্রোপচার সম্পন্ন হয়, অর্থাৎ এই অপারেশন সম্পন্ন হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। ফিফার প্রথম বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উরুগুয়েতে। 1930 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে এবং বিজয়ীও হয়েছিল উরুগুয়ে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। শামুক বা ঘোগা কোন পর্বের প্রাণী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মালাস্কা পর্বের প্রাণী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এদের দেহ নরম হয় এবং সাধারণত খোলস দ্বারা আবৃত থাকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম সুতাকল কোন শহরে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1818 সালে কলকাতার ফোর্ট গ্লোস্টারে এটি স্থাপিত হয়েছিল। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন। বৈদেশিক বাণিজ্যের লেনদেন কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যালেন্স অফ পেমেন্টের সাথে সম্পর্কিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি দেশের সমস্ত আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের হিসাব। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন। কে সংসদের সদস্য না হয়েও এর চেয়ারম্যান হিসাবে কাজ করতে পারেন? সঠিক উত্তরটি হয়ে যাবে উপরাষ্ট্রপতি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন। জল একটি উৎকৃষ্ট দ্রাবক, কারণ এর অণুগুলি কেমন? সঠিক উত্তরটি হয়ে যাবে অত্যন্ত ধ্রুবীয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর মেরুপ্রবণ বৈশিষ্ট্যের কারণে এটি অনেক পার্থক্যকে দ্রবীভূত করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় ফল কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আম হচ্ছে ভারতের জাতীয় ফল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমের বিজ্ঞানসম্মত নামের কথা যদি বলা হয়, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম, যেটা তোমাদের পরীক্ষাতে এসে থাকে। অবশ্যই পারলে নোট করে রাখবে এই এক্সট্রা ফ্যাক্টগুলো, যেগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট।
12 নম্বর প্রশ্ন হচ্ছে সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি বিশ্বজয়ের স্বপ্নও দেখেছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উদয়পুরে অবস্থিত। রাজস্থানের উদয়পুরেই অবস্থিত এর প্রধান কার্যালয়। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, গ্যালেনা রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে লেড সালফাইড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লেড সালফাইড। মনে রাখবে গ্যালেনার রাসায়নিক সংকেতের কথা যদি বলা হয় পিবিএস, যা সিসার প্রধান আকরিক। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে রাজা রামমোহন রায়কে বলা হয়। তিনি কি প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজ সংস্কারের বিশেষ ভূমিকা নেন রাজা রামমোহন রায়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ অ্যানিম্যালস বইটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এরিস্টটল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরিস্টটলকে জীববিদ্যার জনকও বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন দেখো, অ্যাগ্রোস্টোলজি, ওকে, অ্যাগ্রোস্টোলজি কিসের অধ্যয়নকে বলা হয়? মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘাস সম্বন্ধিত বিদ্যাকে বলা হয়, ওকে, অ্যাগ্রোস্টোলজি। এবং মনে রাখবে এটি মূলত উদ্ভিদবিদ্যার একটি শাখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, একই রকম কাজ করে এমন কোষের সমাহারকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সমাহারকে বলা হয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টিস্যু অর্থাৎ কলা বলা হয়। একাধিক কলা একত্রিত হয়ে একটি অঙ্গ তৈরি করে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, আলোর তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাক্সওয়েল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ডারউইন ফিঞ্চ কোন গোষ্ঠীর সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাখির সাথে সম্বন্ধিত। অপশন সি সঠিক উত্তর হবে। চার্লস ডারউইনের কথা যদি বলা হয় পাখির পর্যবেক্ষণ করেছিলেন। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, গামা রশ্মি কি ধরনের রশ্মি? সঠিক উত্তরটি হয়ে যাবে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এই রশ্মি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গামা রশ্মির কথা যদি বলা হয় এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, সন্তান প্রসবের সময় মহিলাদের শরীর থেকে কোন হরমোন নিঃসৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অক্সিটোসিন। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হরমোন জরায়ুর সংকোচন ঘটিয়ে প্রসবে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মোচা কফি কোথায় চাষ করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়েমেনে। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোচা হলো ইয়েমেনের একটি বিখ্যাত বন্দর শহর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জাফরান কোথায় উৎপাদিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে কাশ্মীরে। জম্মু কাশ্মীরের পাম্পোর অঞ্চলে জাফরানের চাষের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, জাপানের রাজধানী টোকিও কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হংসু নদীর তীরে অবস্থিত টোকিও শহরটি। এবং জাপানের যে মুদ্রার নাম যদি বলা হয় তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 26 নম্বর প্রশ্ন, যোগ জলপ্রপাত বা যাকে গেরসোপ্পা জলপ্রপাত বলা হয় কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সরাবতী নদীর উপর অবস্থিত ভারতের অন্যতম একটি উচ্চ জলপ্রপাত। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন দেখো, নুমালীগড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে আসামে অবস্থিত। এটি উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তৈল শোধনাগার। 28 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1953 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের শিল্প, কলা এবং সংস্কৃত প্রসারের জন্য এটি গঠিত করা হয়েছিল। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ভারত ভবন কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভোপালে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশের ভোপালে বহুমুখী সাংস্কৃতিক প্রতিষ্ঠান এটি একটি। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে পাস হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1986 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, ভোপাল গ্যাস দুর্ঘটনার পর এই আইন প্রণয়ন করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, 1757 সালের পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিরাজউদ্দৌলা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, এই যুদ্ধে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানির জয় হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, 32 নম্বর, পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি লোকসভা এবং রাজ্যসভায় কতজন সদস্য থাকেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 15 জন ও 7 জন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, লোকসভাতে থাকে 15 জন এবং রাজ্যসভার কথা যদি বলা হয় 7 জন থাকে। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কর্মযোদ্ধা গ্রন্থ বইটি কার জীবনের উপর ভিত্তি করে লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে নরেন্দ্র মোদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বইটি প্রকাশ করেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, নেপালের গণ্ডক নদী কী নামে পরিচিত? এখানে 4টি অপশান রয়েছে। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, নেপালের গণ্ডক নদী কী নামে পরিচিত। এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।